সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আজকের রেসিপিটা কিন্তু একদমই নতুন। এর আগে আমি এটা কখনো করি নাই, ফার্স্ট টাইম করছি, তাই ফার্স্ট টাইম শেয়ার করছি। অবশ্যই আমি যেটা প্রথমেই বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তা আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি বানাচ্ছি আমড়ার আচার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি এর আগে কখনো আমড়ার আচার বানাইনি, এমনি দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু নিজে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি। আসলে ফার্স্ট টাইম রান্না করলে কিন্তু যে কোনো কিছুই মজা হয়, ভালোই লাগে। তা আমড়ার আচারটা কিন্তু খুবই ভালো হয়েছে, সবাইকে খুবই প্রশংসা করেছে, আমারও খুব ভালো লেগেছে। আসলে আমি আচার তেমন একটা খাই না, পছন্দ করি না আর কি, কিন্তু বানাতে আমার খুবই ভালো লাগে। বানিয়ে সবাইকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আসলে আমার আচার বানানোর একটাই উদ্দেশ্য, আমার মেজো আপুর ছেলে মানে বড়টা আমার হাতের আচার ও খুবই পছন্দ করে। ওর জন্যই কিন্তু আমি আচারটা আসলে বানাই। মেন কথা যেটা, আমি আমের দিনে আসলে আমের আচার, জলপাইয়ের দিনে আসলে জলপাইয়ের আচার, তারপরে আমড়ার আচার কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ও খুবই পছন্দ করে আচার, যাতে ওর ভাত খাওয়ার পরে নাকি ওর একটু আচার না খেলে হয় না। ওর ঘরে যদি কোনো আচার না থাকে, ওর দোকান থেকে 2টা আচার কিনে অবশ্যই খাবে। ওর কেমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ও আচার না খেলে ওর ভালো লাগে না। ওর ঘরে যেদিন কোনো তরকারি থাকবে না, ও কিন্তু সেদিন শুধু আচার দিয়ে ভাত খেতে পারে। ও এমন একটা মানুষ। তাই আমি ভালোবেসে আমার বোনের ছেলের জন্য, বোনের ছেলে মানে নিজের ছেলে, ওর জন্য আমি সবসময় আচার বানিয়ে আমি আগে ওর জন্য আলাদাভাবে রেখে দিই। তো এখানে আমি আমড়ার আচার বানাচ্ছি। আমড়ার আচারের জন্য কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। একটা আচার বানানোর জন্য যত কিছু প্রয়োজন সব কিছু দিয়েছি আমি। আমড়াটা কিন্তু আমি আগের থেকে কেচে কেচে সুন্দর করে বটির সাহায্যে কেচে এবং লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিয়েছি, যেন লবণটা ভালো করে ঢুকে যায়। তার মধ্যে কিন্তু সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরিচ, তারপরে এমনি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, গোটা মশলা মানে গরম মশলা আর কি, এলাচ, তারপরে দারচিনি এগুলোও দিয়ে দিয়েছি, সাথে 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে রসুন করেছি, ব্লেন্ডার করেছি রসুনের, আমি 1 পাওয়ার মতো রসুন দিয়েছি। আসলে মশলাটা একটু ঘন হলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগে। আমাদের ঘরের আচার বানানোটা আসলে একটাই উদ্দেশ্য, একটু ঘন করে বানানো। তো আমি সুন্দর করে এখানে কিন্তু আমি রসুন দিয়েছি, আর সরিষা বাটাটা কিন্তু আমি দিই নাই, ইউজ করি নাই। তা আমি দেওয়ার পরে এগুলো সুন্দর করে একটু মিক্স হওয়ার পর আমি পুরোপুরি আমড়াগুলো সব ঢেলে দিয়েছি। আমড়া দেওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। যার যেমন স্বাদ তেমন কিন্তু চিনি দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন, টক ঝাল মিষ্টি। আসলে এটা আমি টক ঝাল মিষ্টি বানাচ্ছি, তাই আমি চিনিটা একটু হালকা করে দিয়েছি। বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগে না। এখানে কিন্তু আমি মরিচটা বেশি দিয়ে দিয়েছি, এখানে শুকনো মরিচও দিয়েছি, আবার মরিচটাকে আমি একটু ভেঙেও দিয়েছি। 2 রকমের মরিচ দিয়েছি। এখানে কিন্তু আমি পানি দেওয়ার কারণ কি জানেন? পানি দিয়েছি কারণ আমড়াগুলো সেদ্ধ হওয়া প্রয়োজন। সেদ্ধ না হলে মশলা যদি ভেতরে না ঢোকে তাহলে তো ভালো লাগবে না। তার কারণে কিন্তু আমি এখানে পানি দিয়েছি। দেখুন পানিটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে দেখবেন আপনার আচার হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি 5 ফোড়নের গুঁড়িটা কিন্তু 2 থেকে 3 বার ইউজ করেছি, পরপর একটু দিয়েছি, যেন ঘ্রাণটা, স্মেলটা সুন্দরভাবে বের হয়। আসলে আচারের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, খাওয়ার চেয়ে কিন্তু ঘ্রাণটা মানে পেট ভরে যায়, ওরকম একটা অবস্থা। তো আমি এখানে আরেকটু কিন্তু 5 ফোড়নের গুঁড়িটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। কালারটা যে এত সুন্দর হবে আসলে আমি বুঝতেই পারিনি, আমি জানতাম না যে এত সুন্দর কালার হবে। আসলে সত্যি খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে আচারটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা এখনও আমার মতো আমড়ার আচার বানাতে পারে না, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কি ভালো। তো আপনাদের যদি পুরো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।